বাপরে বাপ, খুব তো বড় বড় বাক্যে ঝাড়ছিস। হয়তো নয়, তাই তোমাদের চোখকে ফাঁকি দিয়ে আমি এই ঘরে ঢুকেছিলাম। তার একান্ত নিজস্ব গণ্ডির মধ্যে আমি সত্যিকারের রানী রাসমণিকে খুঁজছিল। কেন ভাই, রানীমা তো দক্ষিণেশ্বরে আছেন, তোমার মন চাইলে তুমি সেখানে গিয়ে তাকে দেখে আসতে পারো। না, ও দক্ষিণেশ্বরে যাবে না, ওর যাওয়া বারণ আছে। ওর বাপ জানলে অশান্তি হবে। আপনি বা এসব কি তাল তুলছেন? এই শোন, ওদিকে বেলা গড়িয়ে সারা হয়েছে, স্নান টান সেরে নে, এসব কথা পরে বললেও চলবে। দেখলে তো নাতি মহারাজ, আমি কেমন নিমিত্তের ভাগী। দেখো, যক্ষপুরীর দারোয়ানগিরি করা বড় কঠিন। এখানে দরজার বাইরেও যাওয়া যাবে না, আবার বাইরের থেকে অন্দরের দিকে উঁকি মেরে তাকানোও যাবে না, সেখানে নিষেধ আছে। মহা সংকট, ওই ঠায় চৌকাটের ওপর দাঁড়িয়ে থাকতে হবে। ভেতরে উঁকি মারা মানা, এই কথাটাই আপনি বলছিলেন না? কিন্তু আমি শুনবো না, সে ফতোয়া জারি হোক না কেন। ফতোয়া সেজবাবুর হলে তাই তাই আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না ভাই ভূপাল চন্দ্র, যে তোমার ভেতরে এত রোষ কিসের? রোষ হতে যাবে কেন? তবে স্পৃহা। স্পৃহা? কিসের স্পৃহা? নিজেকে খোঁজার। হ্যাঁ, আর সেই কারণেই জানবাজারের রানীকে খুঁজি তার নিজের পরিধিতে। আজ দক্ষিণেশ্বরে আমি সেই মহিলাকে খুঁজে পাবো না যিনি এই চৌহদ্দিতে অশেষ ধনুরত্নের মধ্যে থেকেও দক্ষিণেশ্বরকে কল্পনাতে আনতে পেরেছিলেন। আজ তো সেখানে তিনি অকিঞ্চিৎকর মাত্র। কারণ দক্ষিণেশ্বর আজ জগন্মাতার লীলাক্ষেত্র। সেখানে রানী রাসমণিকে আলাদা করে খুঁজে পাবার কোনো উপায় নেই আজ। ওই মন্দিরের চাতালে আজ শুধু জগন্মাতার দৈবলীলা আর ছেড়ে চলে যাওয়া গদাই ঠাকুরের নরলীলার রেশ। ওখানে যে রাসমণি, তিনি তো কোনো রানী বা রাজ্ঞী নন, তিনি শুধুমাত্র ওই মন্দিরের সেবায়িত আর 5 জনের একজন। কিন্তু এই রাজবাড়ির পটভূমিতে যে সারল্য আর নিষ্ঠাচারের ছবি হয়ে ফুটে থাকেন জানবাজারের রানী, আমি শুধু তাকেই খুঁজি দেওয়ান মশাই, শুধু তাকে। তুমি তাকে পাও? সোজা দেওয়ান মশাই, 1859 খ্রিস্টাব্দে ইংরেজ শাসিত ভারতবর্ষে যে মহিলার স্থাবর অস্থাবর সম্পত্তি এবং নগদ মিলিত অর্থের পরিমাপ কত, সেটা আমার থেকে আপনি ভালো জানেন। তা প্রায় কম বেশি 1 কোটি টাকা তো হবেই। অথচ স্বর্ণালঙ্কার ছন্না, ভূমিশয্যাতে শুতে পছন্দ করেন, মানুষের দুঃখে কাঁদেন, শাসকের অত্যাচারে প্রতিরোধ গড়ে তোলেন, ভক্তির প্লাবনে ভেসে যান। দেয়ান মশাই, একটু ভেবে দেখুন, রানী রাসমণির বিপুল বৃত্তের 1 ভগ্নাংশ সম্পদের অধিকারী হয়ে কত মানুষ কত অহমিকায় ভোগে, ধরাকে সরা জ্ঞান করে, বিলাস ব্যভিচারে দিন কাটায়। আর এই মহিয়সী জগৎমাতার লীলায় উদ্ভাসিত। এমনি এমনি গদাই ঠাকুর তাকে আশ্রয় করেনি, এমনি এমনি দেবতা তার প্রতিষ্ঠিত মন্দিরে নেমে আসেননি দেওয়ান মশাই। কোন রকম ঘটনাচক্র ছাড়াই পৃথিবীতে কোনো কার্যকারণ হয় না। এতটাই যখন বুঝতে পেরেছো, তাহলে আর 1 পা এগোও না। বলুন। এত ঘটনার পরেও
এ তার কিসের পরীক্ষা? কেন গদাই ঠাকুর দক্ষিণেশ্বর ছেড়ে কামার পুকুরে চলে গেলেন? ভেবেছি, ভাবিনি তা নয়। এও বোধহয় জাগতিক মায়াবন্ধনের এক পরীক্ষা। আমার ছেলে এমন কেন করে গো শাঁখারি? প্রভু তো নিজে করে না গো জননী, এটা লীলে মায়াবন্ধনের পরীক্ষে ভগবান পরীক্ষা নেন। এসব তুমি কি বলছো চিনু দাদা? এইসব কথা ছাড়ো দেখিনি। না, ওর যা প্রাণ চায় আজও বলুক। আমি বুঝে গেছি শ্রী ভগবানের টান সে অন্য জিনিস। তাছাড়া রঘুবীরের ইচ্ছে ছাড়া এই সংসারে তো কোনোদিন কিছু ঘটেনি। আমার কোনো চেষ্টা, কোনো বাধাই শেষ পর্যন্ত টেকেনি, আজও টিকবে না। আমি জেনে গেছি। এই দেখো, ও মা, আমি তো তোমায় বললুম যে আমি আর শ্মশানে কখনো যাব না। না বাছা, আমার স্তোক দিস নে। তোর যেখানে খুশি তুই সেখানে যা, আমি নিষেধ করবো না। আমি শুধু জানতে চাই, বুঝতে চাই। তাই আজ শাঁখারিকে এখানে আমি ডেকে এনেছি। আমি কি বুঝি বলো যে তোমারে বলবো? এই কামারপুকুরে কত বড় বড় পণ্ডিত সিদ্ধাই মানুষজন রয়েছেন, তাদের কাছে জানতে চাও না গো জননী? তোমার বুঝই আমার বুঝ শাঁখারি। আমার ছেলেকে তুমি জন্ম থেকে দেখেছো, ছোট থেকে চেনো। তাছাড়া তুমি সৎ কৃষ্ণ ভক্ত। ঈশ্বরের পথে তোমার অন্তর্বোধ। বলো বলো গো শাঁখারি, আমি শুনবো। এই মায়ের পোড়া প্রাণের তাপ তুমি জুড়ো। মা, মিলেছে গো, মিলেছে, মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে। শচী মায়ের চোখ শুকনো, জল নেই, ছেলের মুখ ঝাপসা দেবে না বলে নিমাই কাঁদছে। আমার নিমাই কাঁদছে। চৈতন্য লীলা, সব চৈতন্য লীলা। জয় প্রভু, জয় মা জননী, জয় 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 জয়। আমার মায়াবন্ধন কাটানোর জন্য তাকে যদি সরানো হয়ে থাকে, তাহলে এখন যে সে কামার পুকুরে তার গর্ভধারিণী মায়ের কাছে আছে, সেও তো একরকম মায়াবন্ধনই। সেখানে তার পরীক্ষা, তার বলতে ঠাকুরের গর্ভধারিণী মায়ের।